আবারও মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি ও স্বাধীনতার সপক্ষের বরেণ্য বুদ্ধিজীবীদের টার্গেট করেছে কোটা বিরোধীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে উদ্দেশ্য করে ছড়ানো হচ্ছে মিথ্যাচার ও গুজব। এসব নগ্ন ও বিকৃত রুচির মানসিকতা বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে এমন স্লোগানের পর হতবাক পুরো দেশ। এর পরপরই মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি অবমাননা কটূক্তির বিরুদ্ধে সোচ্চার হন বরেণ্য বুদ্ধিজীবীরা। এবার বিবৃতির সেই সব স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে। হুমকি বয়কটের ডাকের পাশাপাশি ছড়ানো হচ্ছে গুজব, মিথ্যাচার। এর প্রধান শিকার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। গেল 16 জুলাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার নিজস্ব ওয়েবসাইটে কোটা বিরোধীদের রাজাকার স্লোগান নিয়ে মর্মাহত হয়ে একটি লেখা প্রকাশ করেন। কোটা সংস্কারের পক্ষে তার মত ব্যক্ত করলেও এমন আচরণে উদ্বেগ জানান তিনি। কিন্তু মুহূর্তেই সেই বক্তব্যের অপব্যাখ্যা করে তাকে আন্দোলনরতদের কাছে কলঙ্কিতকরণের অপচেষ্টা করে বিপথগামীরা। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর কোনো বাস্তবতায় নিজেকে কেউ রাজাকার পরিচয় দিতে পারে না। এর পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তির দীর্ঘ ষড়যন্ত্র। কোটা আন্দোলন কি যারা কোটা সংস্কার চাচ্ছে তাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, নাকি এই আন্দোলনের ভেতরে অন্য কোনো তৃতীয় শক্তি কিংবা চতুর্থ শক্তি ঢুকে এই সহিংসতার রূপ দিয়ে কোটা সংস্কারকে লক্ষ্য রেখে এর প্রধান যে লক্ষ্যবস্তু সেটা পরিবর্তন করে একটা রাজনৈতিক অস্থিরতা একটা সৃষ্টি করা। কোটা আন্দোলনের নামে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে অসম্মান করানোর হীন উদ্দেশ্য লুকায়িত আছে বলেও মত তাদের। এই প্রজন্মের যে ছেলেমেয়েরা তাদের একটা অংশ তারা নিজেদেরকে বলছে যে রাজাকার দাবি করছে। এটা কিন্তু 30 লক্ষ শহীদের যে আত্মদান সেটার প্রতি একটা ভ্রুকুটি আমি মনে করি। দ্রুতই এই ষড়যন্ত্রকে অনুধাবন করে মোকাবিলা করবে নতুন প্রজন্ম, এমন আশাবাদ সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।